আসসালামু আলাইকুম। আপনাদের জন্য একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম, সবাই দেখতে থাকুন ভিডিওটি। মুখে কত দিয়ে নাও, মুখে কোন দিয়ে নাও, ডাইন হাতে দেখাই বেলা। আজকে আমরা বানাবো কাঁচা আমের ভর্তা, তাই প্রথমে আমগুলাকে আমরা এখানে ছিলে নিচ্ছি। আর আমার জামাই হারুন আর এগুলোকে একটা স্লাইসার দিয়ে চিকন চিকন করে কেটে নিচ্ছে। যেহেতু আমের ভর্তা বানাবো তাই আগে এগুলোকে কমপ্লিট করতে হবে। দেখতেই পাচ্ছেন আমরা কাঁচা আমগুলোকে ছিলছি একটি ছিলার দিয়ে। আর আজকে আমরা আমের ভর্তা খাবো, তার জন্য দুপুরবেলা গিয়েছি বাড়িতে গিয়ে আমাদের যে পুকুর পাড় আছে ওইখান থেকে কাঁচা আম পেরে নিয়ে আসছি ভর্তা খাওয়ার জন্য। এখন বিশ্বর চলে আসছি ভর্তা বানিয়ে খাওয়ার জন্য। এখানে সবাই মিলেমিশে খাবো। আর ভর্তা জিনিসটা এমন একটা জিনিস, একা একা খেলে কিন্তু বেশি একটা ভালো লাগে না, অনেক মানুষ বেশি মানুষ মিলেমিশে খেলে কিন্তু ভালো লাগে। তাই চলে আসলাম বিশ্বরে আজকে ভর্তা খাওয়ার জন্য। আর দেখতে পাচ্ছেন আমার জামাই হারুন মিয়া। গ্রীষ্মের এই ভর দুপুরে আম ভর্তা খেতে কিন্তু সেই ভালো লাগে। যারা যারা গ্রামে থাকে তারা কিন্তু প্রত্যেকেই এগুলা করে থাকে, কিন্তু শহর অঞ্চলে ভর্তাগুলা বা কয়েকজন মিলেমিশে খাওয়ার এই বিষয়টা কিন্তু থাকে না। যেহেতু শহরে সবাই কর্মজীবী, তাই গ্রামের মানুষ কিছুটা ফ্রি থাকে, তাই গ্রামে কিন্তু এগুলো কন্টিনিউ হয়ে থাকে। আর আমের ভর্তা বানানোর জন্য বাসা থেকে শুকনো মরিচ ঝাল নিয়ে আসছি, তারপরে এখান থেকে দিলাম আর কাঁচা মরিচ। দেখতে পাচ্ছেন যে প্যাকেটে করে নিয়ে আসছি শুকনো মরিচ দিচ্ছি এখন। আর মরিচ একটু ঝাল ঝাল বেশি না হলে কিন্তু ভর্তা খেতে ভালো লাগে না, তাই একটু ঝাল ঝাল করার চেষ্টা করছি। আর সাথে নিয়ে আসছি বাসা থেকে লবণ, চিনি, আর এখান থেকে দিব আমরা দুধ। আর দেখতে পাচ্ছেন এখন সবগুলো আম কাটা শেষ হয়ে গেছে, তাই ভালো করে কষলিয়ে নিচ্ছি, লবণ দিয়ে ভালো করে কষলিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন। আর আমের ভর্তা কিন্তু একটু কষলিয়ে নিলে বেশি করে একটু মাখা মাখা হয়, তাই খেতে ভালো লাগে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ভর্তার কালারটা। আর এখন জাল কম হয়েছে টেস্ট করলাম, তাই কিছু আরও কাঁচামরিচের সাথে অ্যাড করতেছি জালটা বাড়ানোর জন্য। আর এদিকে দিয়ে দিচ্ছি চিনি আমার জামাই হারুন মিয়া, দেখতে পাচ্ছেন। আর আমি আরও কিছু কাঁচামরিচ কেটে নিচ্ছি ঝালটা যাতে আরও বেশি হয়। এখন দিয়ে দিচ্ছি আবার সাথে দুধ, প্রাণের যে লিকুইড দুধ আছে সে দুধটা দিয়ে দিচ্ছি, তাহলে খেতে অনেক ভালো লাগে। টক ঝাল মিষ্টি একটি ফ্লেভার হয়, অনেক ভালো লাগে খেতে। যারা যারা খেয়েছেন বুঝতে জানেন যে অনেক মজা এইভাবে আমের ভর্তা বানালে। আর আমরা সবাই এখন ট্রাই করব কেমন হয়েছে ভর্তাটি। ট্রাই করে দেখলাম যে ঝাল একটু কম হয়েছে, তাই আরও কাঁচামরিচ অ্যাড করতেছি। আর এখন সবাই মিলে খাবো। এই যে সবাই বিসমিল্লাহ করলাম, দেখতেই পাচ্ছেন। আর আমার ছেলে এখন রিভিউ দিবে ভর্তা খেতে কেমন হয়েছে। কেমন হয়েছে বলো তো, কেমন হয়েছে? সেই স্বাদ, সেই স্বাদ। নিও না ওকে কত দিয়ে নাও, মুখে কোন দিয়ে নাও, ডাইন হাতে দেখাই বেলা একটা। যারা যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই কেমন হয়েছে জানাবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা সবাই আমার চ্যানেলটিকে ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।